ভাবছেন তো এইটা আবার কী রে বাবা, সাপের মতন? তবে এটা এক ধরনের মাছ। এখানে একটা মাথা, এখানে একটা মাথা, আর এই কোণের দিকে একটা মাথা রয়েছে। আমরা কিন্তু সকলেই কম বেশি জানি যে মাছ পাকে থাকে সেই মাছ খাওয়া কিন্তু খুবই উপকার। আপনারা যখনই বাজার থেকে এরকম মাছ কিনবেন তখনই কিন্তু এরকম কালো দেখেই কিনবেন, কারণ এইগুলোটি বেশি পুষ্ট হয়। এই মাছটি পাকে থাকে। এই মাছের যতই বয়স হয় ততই কিন্তু পুষ্টও তো হয় আর এরকম কালচেও হয়। এই মাছ খেলে গায়ে প্রচুর পরিমাণে কিন্তু রক্ত হয়। মাসে যদি এই মাছ 1 থেকে 2 বার খাওয়া হয় তাহলে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে না যে ডাক্তারবাবু গায়ে রক্ত নেই, কোনো ওষুধ দিন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো রকমই স্কিপ না করে। তাহলে মাছটি কেটে ধুয়ে ফিরে আসছি। মাছের পিসগুলো আমি এরকম সাইজে রেখেছি, তবে আপনারা যদি এর থেকে বড় বা ছোট চান করতে পারেন। দেখতেই পাচ্ছেন পিসগুলো কীরকম লাল হয়ে আছে। কাটার সময় কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছিল, সেটা প্রথমেই বললাম যে এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে গায়ে রক্তও হয়। তো যাই হোক, আমি এখানে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। তবে এই মাছটি জ্যান্ত যেহেতু তাই বেশি কড়া করে ভাজার দরকার নেই, এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে তুলে নেব। মাছটি কাটতেই যে একটু সময় লাগে, কিন্তু রেসিপিটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না। এই মাছ অনেকে জিরে আদা বাটা দিয়েও পাতলা ঝোল করে খায়, আবার কেউ মাংসের মতন কষিয়ে রান্না করেও খায়। তবে আমি এখানে একটু কষিয়ে মাংসের মতন করে রান্না করে দেখাবো। একটি মাছ খুব সুন্দর করে ভেজে আমি একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে তেজপাতা ফোড়নে দিয়ে সেটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে তুলে রাখবো। আর বাকি পেঁয়াজের মধ্যে একে একে অ্যাড করব লঙ্কা চিরা, আদা রসুন বাটা, টমেটো বাটা, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি কষিয়ে রান্না করে নেব। মশলা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো মশলা দেওয়া জল। সাথে একে একে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে এখানে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ ও আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব। সামান্য একটি জল দিয়ে কষিয়ে রান্না করে নেব। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে ধন্যবাদ জানাতে সুবিধা হয়। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেবো গ্রেভির জন্য উষ্ণ গরম জল। এখানে আমার আলুটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। বাকিটা সেদ্ধর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 5। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে রান্না থেকে। দেখেছেন, কথা বলতে বলতে বলাই হয়নি এই মাছের নামটি কি। আসলে এই মাছের নামটি হচ্ছে পুঁচে মাছ। তবে এই মাছের নাম আপনারা কে কী নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে আমার কিন্তু রেসিপিটি একেবারেই কমপ্লিট। তবে নামানোর আগে উপর থেকে গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর যে আগে আমি ভেজে তুলে রেখেছিলাম বেরেস্তা ভাজা, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। এটি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এটা খেতে কিন্তু একেবারে মাংসের মতনই লাগে। এই রান্না কিন্তু বাংলার বুকে হারিয়ে যাওয়া অনেক পুরনো একটি রান্না, তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম সুন্দর নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।